আমরা কখনো ভেবে দেখেছি কি যে আমাদের জীবনের যত নেগেটিভ পরিস্থিতি সবগুলো আমাদের খুব কাছের মানুষ থেকেই হয়েছে। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। তো আমি আসলে শাহজাদপুর থেকে আসতেছিলাম। তো আমরা আসলে এমন একটা গাড়িতে আসছিলাম যেটা স্লিপার এবং বিজনেস ক্লাস সিট, মানে একের মধ্যে দুই। অর্থাৎ আপনার স্লিপার ঘুমানোর জন্য কিছু সিট রয়েছে এবং নিচে রয়েছে এদের সিটগুলো। আর পাশাপাশি আমি এই মিষ্টির দোকান, আপনারা অনেকেই জানি যে পাবনার ঘি এবং পাবনার মিষ্টি খুবই নামকরা। আপনারা যদি কখনো যান অবশ্যই এই পাবনার এই মিষ্টি বা এই জায়গাটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন বা এই জায়গাটায় যাবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি একটা জায়গায় গেলে ওই জায়গার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার। এই যে ঘিগুলো দেখতে পাচ্ছেন, এই ঘিগুলো কিন্তু একদমই অথেন্টিক এবং খুবই আমার কাছে খুবই মানে একদমই অথেন্টিক মনে হয়েছে। তারপরেও এখন কমার্শিয়াল ইস্যু, যেহেতু আমরা সবাই বিজনেসের সাথে সম্পৃক্ত এক হিসেব করলে, কারণ হলো বিজনেস ছাড়া আসলে একটা প্রতিষ্ঠান চালাই রাখাও কঠিন, যার কারণে এটা তারপরও অনেক সময় হয় কি যে তারাও বিজনেস করতেছে কিন্তু পাশাপাশি একটা ভালো সার্ভিস দিয়ে তারপর হয়তো অনেকে প্রফিট করে, আবার অনেকে আছে যে টোটালটাই প্রফিট করে। তো আমার কাছে এদের এই মিষ্টি বা মিষ্টির যে এদের যে বিভিন্ন যে ক্যাটাগরির মিষ্টি রয়েছে, যেমন সন্দেশ রয়েছে, ঘি রয়েছে, এগুলো আমার কাছে মোটামুটি অথেন্টিক মনে হয়েছে সব নিয়ে। তো ওভারঅল একটা ভালো সময় আমিও কাটিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় ছিল যে এই মিষ্টির দোকানে যাওয়া এবং এই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আসা। তো আপনারা চাইলে এখান থেকে মিষ্টি আনতে পারবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিব এবং কীভাবে যাবেন সেটাও মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিব। তো আমি যে আসছিলাম, আমি আসলে শাহজাদপুর ট্রাভেলসে আসছিলাম, শাহজাদপুরের স্লিপার কোর্স। এক হিসেবে শুধু স্লিপার বলা যাবে না, এটা হলো একের মধ্যে দুই, অর্থাৎ আপনি দু ধরনেরই সুযোগ সুবিধা এই গাড়িটা পাবেন। তা আপনারা যদি কখনও শাহজাদপুর থেকে আসেন বা শাহজাদপুর বা পাবনা থেকে আসেন, তাহলে এই শাহজাদপুর ট্রাভেলসে আপনারা চাইলে আসতে পারবেন। নিচের সিটেও আসতে পারবেন। নিচের সিটের ভাড়া হলো 700 টাকা নেয়, আর উপরে যে স্লিপার এগুলোর ভাড়া নেয় 800 টাকা, অর্থাৎ স্লিপারের জন্য 100 টাকা বেশি। খুব একটা যে বেশি ভাড়া বিষয়টা এরকম না, কারণ একটা বিজনেস ক্লাস যে ভিআইপি যে গাড়িগুলো আছে, যেমন এনার ট্রাভেলের যে আপনার স্কানিয়া বা সোহাগের স্কানিয়া বা আপনার গ্রিন লাইনের স্কানিয়া বা ম্যানের গাড়ি, তাদের কিন্তু তুলনামূলক অন্য সব জায়গায় ভাড়া অনেক বেশি। বাট এদের কিন্তু ভাড়াটা আমার কাছে একদমই রিজনেবল মনে হয়েছে। আর সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই জিনিসটা যে আপনার একের মধ্যে দুই, একটা বিজনেস ক্লাস সিট রয়েছে প্লাস উপরে রয়েছে আপনার স্লিপার সিট। এবং এদের আসলে মোটামুটি খুবই বড় একটা জায়গা জুড়ে এদের সিটগুলো, দুজনের জন্য একদম পারফেক্ট একটা বড় সিট থাকে, আর সিঙ্গেলের জন্য মোটামুটি ভালো সিট। আর ওভারঅল ডেকোরেশন প্লাস সব কিছু নিয়ে আমার কাছে খুব পজিটিভ একটা গাড়ি মনে হয়েছে, মানে অ্যাভারেজ যদি বলা হয়। আর আমার একটা সুবিধা ছিল, আমি আসলে স্লিপারের সিটই নিয়েছিলাম, অর্থাৎ সিঙ্গেল সাইডের সিট আমি পাইনি, তার কারণ ডাবল সাইডের সিট নিয়েছি, কিন্তু আমার টোটালটা আসলে অন্য একজন আসলে ভাড়া হয়নি, যার কারণে আমি একাই ডাবল দুইটা সিটে আসছি। তো এই জন্য আমি আরও বেশি কমফোর্ট ফিল করেছি। আর নিচের আসলে আমি চেয়ারে আসতে চেয়েছিলাম, কারণ আমি আসলে ওই স্লিপার গাড়িগুলো খুব একটা পছন্দ করি না, কারণ চলমান অবস্থায় আসলে ওভাবে ঘুমানো একটু মানে আমার কাছে আনইজি লাগে। তো এই কারণে আমার কাছে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো যদি সিট বিজনেস ক্লাস সিট পাই। তো এই সিট নিচেগুলো সব বুক হয়ে গিয়েছিল বা সবগুলো সেল হয়ে গেছে, যার কারণে আসলে আমি সিট পাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই আসলে আমাকে ওই আপনার স্লিপারের সিটটা নিতে হয়েছে দোতলাতে। নিচতলারগুলো হলো সবই আপনার সিট রয়েছে বিজনেস ক্লাস সিট, আর উপরেরগুলো রয়েছে আপনার স্লিপারের মানে ঘুমানোর যে সিটগুলো, সিঙ্গেল রয়েছে এক সাইডে আর এক পাশে রয়েছে ডাবল। তো আপনার যদি কখনো পাবনা থেকে আসেন তাহলে আপনি চাইলে, বা ঢাকায় যান, অর্থাৎ ঢাকা থেকে যদি পাবনায় যান, এক কথায় যে ঢাকা থেকে যদি পাবনা যান বা পাবনা থেকে ঢাকায় আসেন, তাহলে আপনারা চাইলে এই গাড়িটা উঠতে পারেন বা এই গাড়িতে আসতে পারেন। আর ঢাকা থেকে যদি আপনি যান, এটা মাজার রোড, গাবতলী, কল্যাণপুর থেকে আপনি অ্যাভেলেবেল টিকিট পাবেন। ওখানে গিয়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার রয়েছে, ওখানে গিয়ে কথা বলে আপনি চাইলেই যেতে পারবেন।
বা টিকিট সংগ্রহ করতে পারবেন। আর পাবনা শহর থেকে করতে পারবেন, তারপরে আপনার শাহজাদপুর থেকে নিতে পারবেন। এই যে আপনার মতো করে আপনি যেখান থেকে আসতে চান চাইলে খুব সুন্দরভাবে আপনি আসতে পারবেন। তো আমাদের গাড়ি আসলে চলতেছিল, হঠাৎ বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি নামার কারণে একটু প্রবলেমও হয়েছিল। তো ওভারঅল বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করা অনেক কঠিন, আর গাড়ির কিছু ত্রুটিও হয়েছিল এই বৃষ্টির কারণে। সেগুলো নিয়ে আমরা নাহলে পরেই কথা বলি। আর আপনারা যে বিষয়ে বলছিলেন যে মিষ্টির যে দোকানে, সেটাই কিভাবে যাবেন, অর্থাৎ আপনি পাবনা শহরে নেমে আপনি যদি চান যে পাবনা বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ টার্মিনাল, তারা সাধারণত এটাকে টার্মিনাল বলে, টার্মিনাল থেকে যদি আপনি মনে হয় যে মিষ্টি নেবেন, সেটাও নিতে পারেন, কারণ টার্মিনালেও কিন্তু তাদের একটা শাখা রয়েছে। তাই আপনারা চাইলে টার্মিনাল থেকেও এই মিষ্টি নিতে পারবেন। আর যদি মনে হয় না আপনি একদমই মেইন শাখা, যে প্রধান শাখা, সেখানে যাবেন এবং সেখান থেকে মিষ্টি সংগ্রহ করবেন, সেটাও কিন্তু সম্ভব। তো আমাদের গাড়িটা আসলে চলে এসেছে ফুড ভিলেজে। আমরা আসলে ফুড ভিলেজ সিরাজগঞ্জে এখানে গাড়ি আমাদের দাঁড়িয়েছে। এখানে আরও অনেকগুলো গাড়ি রয়েছে, ন্যাশনাল ট্রাভেলস, আরও অনেক গাড়ি, নাম না জানাও অনেক গাড়ি। যেমন প্রেজেন্ট টাইমে আরেকটা জিনিস দেখা যায় যে অনেকগুলো আছে যে স্লিপার গাড়ি বা এসি গাড়ি, যেগুলো আসলে আমরা নামই আগে শুনিনি, এরকম অনেক গাড়ি মার্কেটে দেখা যায়। তো এই গাড়িগুলো আসলে কিছুটা ভালো সুযোগ সুবিধা নিয়ে আসছে, যে স্লিপারের ভাড়াও অনেক কম, যেটা আসলে আগের যে একটা বিজনেস ক্লাস একটা এসি গাড়ির টিকিট কেটে কোথাও যেতে হলে সেটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ইস্যু ছিল। যেমন নাবিলের গাড়িতে যদি আপনি যান রংপুর বা দিনাজপুর, সেখানে কিন্তু 1200-1500 টাকা স্কানিয়ার ভাড়া, তো সেটা কিন্তু অনেক বেশি। বা আপনার শ্যামলী এনার ট্রাভেলেরও ভাড়া কিন্তু অনেক বেশি। তো সেখানে তারা অনেক কম সুযোগে এই গাড়িগুলো নিয়ে আসছে। তো আমাদের যে হোটেলে আমরা ছিলাম, এই হোটেলে মানে ছিলাম বলতে এখানে আমরা নাস্তা করেছিলাম, এই হোটেলটারও আসলে ডেকোরেশন প্লাস সব কিছু অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে এদের চাটা একদমই ইউনিক ছিল। এই চায়ের আমি আসলে ফ্যান হয়ে গেছি। আর আমি এমনিতেও চা পছন্দ করি, আবার অনেক সময় কিছু কিছু প্রবলেমের কারণে চা খাওয়া হয়নি, তো এখন আবার মাঝে মাঝে চা খাই। তো এরা আসলে সুগারটা আলাদা দিয়েছে, এটা তাদের একটা এক্সেপশনাল বিষয় ছিল। সাধারণত দেশের ম্যাক্সিমাম হোটেলগুলো সুগার মিক্স করে দেয়, আর ওদের সুগারটা আলাদা দিয়েছে, এটা খুব ইউনিক ছিল। ওভারঅল আমার কাছে চাটা অনেক ভালো লেগেছে এবং তাদের এই পরিবেশনটাও আমার কাছে খুব পছন্দ হয়েছিল। তো সব নিয়ে আমি একটা ভালো সময় আসলে ওভারঅল এখানে কাটিয়েছি ন্যাশনাল ফুড ভিলেজে। এখানে আমাদের গাড়ি কিছুক্ষণ মানে 20 মিনিটের মতো থাকে বলে, কিন্তু অনেক সময় একটু বেশিও থাকা হয়, আধা ঘন্টার মতো থাকে, কারণ সবাই আসার পরেই গাড়িটা আসলে মুভমেন্ট করে। তো ওভারঅল একটা খুব সুন্দর সময় আমি ওভারঅল কাটিয়েছি। এখন আসলে মেইন বিষয় ছিল মিষ্টির দোকানের যে বিষয়টা। তো আপনারা চাইলে শহরের যে টার্মিনাল থেকেও মিষ্টি নিতে পারবেন এই প্যারাডাইস সুইট অর্থাৎ পাবনার। আর যদি আপনি মনে করেন যে না, আপনি আসলে শহরের ভিতরে মেইন যে ব্রাঞ্চ, সেখান থেকেও নিতে পারবেন। এই মেইন ব্রাঞ্চের জায়গাটা হলো হালিম রোড। অর্থাৎ আপনি যদি কাউকে বলেন যে আপনি পাবনার প্যারাডাইস সুইটসের প্রধান শাখায় যাবেন, আর এই শাখাটা হলো হালিম রোডে যাবেন, তাহলে তারা আপনাকে রিক্সাওয়ালারাও নিয়ে যেতে পারে। বা আপনি যদি বলেন যে আপনি অটো করে যাবেন, তাহলে হয়তো অটো করে যেতে পারবেন। রিক্সায় যদি সরাসরি যান তাহলে হয়তো 60 টাকা বা 70 টাকা ভাড়া নেবে। আর যদি আপনি মানে ভাঙা যান, তাহলে হয়তো 20 টাকার মধ্যেও আপনি যেতে পারবেন যদি মনে হয়। তো এখন এটা আপনার মতো করে আপনি নিতে পারবেন। আর প্রধান শাখা থেকেও মিষ্টি নিতে পারেন, আর চাইলে টার্মিনাল থেকেও নিতে পারেন। এটা আসলে আপনাদের যেটা ভালো হবে সেটা নেবেন। আমি আসলে মিষ্টিটা প্রধান শাখা থেকেই নিয়েছিলাম, হালিম রোড থেকে। তো আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু পাবনায় আসছি, তাহলে আমি আমার মতো করে আমি একটু ডেডিকেটেড প্রধান শাখাটাই যাই। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রথম ভিডিওর মধ্যেই। তো আপনারা হয়তো দেখেছেন যে সেই তাদের ঐতিহ্যবাহী মিষ্টির, যে পাবনার খুবই ঐতিহ্যবাহী মিষ্টি, এটা যে প্যারাডাইস সুইটস। আপনারা যদি কখনো যান অবশ্যই ওই জায়গাটা যাবেন, কারণ হলো ওখানে না গেলে, কারণ একটা জায়গায় গেলে অবশ্যই আপনারা সেটা সম্পর্কে একটু ভালো আইডিয়া নেবেন। যেমন পাবনা গেলে অবশ্যই ভালো এই মিষ্টির দোকানে মিষ্টি খাবেন, তারপর একটু মেন্টাল হসপিটালেও ঘুরে আসবেন, কারণ ওই জায়গাটাও আপনার দেখা দরকার। কারণ হলো যে একটা জায়গায় গেলে সেইখানে ঐতিহ্যবাহী জিনিসগুলোর সাথে আপনার পরিচিত হওয়া। আমিও গিয়েছিলাম, আমি নেক্সটে যে আরেকটা ভিডিও দিব, সেইটাই আমি পাবনা মেন্টাল হসপিটালের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা আসলে প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সেটা হলো যে আমাদের আসলে জীবনে চলার পথে যত প্রবলেমের দেখবেন সৃষ্টি হয়, সেগুলোর খুব কাছের মানুষ থেকে হয়। অর্থাৎ আপনার হয় আত্মীয়,
আপনার হয় খুব কাছের, আপনার বোন, ভাই, আপনার একেবারেই একান্ত মানুষগুলো থেকেই কিন্তু আপনার জীবনে যত প্রবলেম সেগুলো সৃষ্টি হয়। তো এই জন্য আপনি যদি প্রথমে যখন আপনি প্রবলেমে পড়বেন প্রথম তখন যদি আপনি এই মানুষগুলোকে ফাইন্ড আউট করে আপনার মতো করে আপনি এক্সিট হয়ে বা আপনার মতো করে আপনি সেফ জোনে থেকে তাদের সাথে চলতে না পারেন, তাহলে দেখবেন আপনার লাইফ মোটামুটি একটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে। তো এই জন্য আসলে আপনারা সবসময় মেইনলি চেষ্টা করবেন যে আপনার নেগেটিভ মানুষগুলোকে মোটামুটি একটা লিস্টেড করা, যে এই মানুষগুলো আপনার জীবনের ভ্যালু ক্রিয়েটে প্রবলেম সৃষ্টি করবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি একটা ভালো কাজ করতে গেলে দেখবেন যে আপনার প্রথম বাধা এমন একটা মানুষের দিয়ে বসে, যেটা আসে আপনি হয়তো কখনো কল্পনাও করেননি যে এই মানুষটা আপনার লাইফে, আপনার একটা কাজে, আপনার জীবনে একটা ভালো কাজে বাধা সৃষ্টি করতে পারে। এগুলো খুব আমাদের কাছে মানুষ থেকেই হয়। আর একটা বিষয় কি, আপনার সফলতা, আপনার ভালো থাকা, আপনি যে একটা ভালো কিছু করবেন সেই জিনিসটা অনেক মানুষই আপনার চাবে না। কারণ আপনার ফ্যামিলির, আপনি একবার খোঁজ নিয়ে দেখেন, আপনার খুব কাছের মানুষরাই আপনার চাবে না যে আপনি খুব ভালো একটা জায়গায় যান বা ভালো একটা জীবনে ভালো একটা সাইন করেন বা নিজের জীবনকে অন্যভাবে উপস্থাপন করেন বা নিজেকে একটা ভালো ওইরকম র্যাঙ্কিং পর্যায়ে নিয়ে যান। এইটা কিন্তু দেখবেন যে আপনার খুব কাছের মানুষগুলোই চাবে না। এই জন্য সেই মানুষগুলোকে আপনাকে লিস্টেড করতে হবে এবং আপনি সর্বোচ্চ আপনার সিক্রেট বজায় রেখে, অর্থাৎ আপনার লাইফের লক্ষ্যগুলোকে বজায় রেখে এবং সেগুলোকে হাইড করে, অর্থাৎ সবার সাথে ওপেন করতে যাবেন না। যদি আপনার সব কিছু ওপেন করে দেন তাহলে তারা সেই জিনিসটাকে বাধা দিয়ে অল্প সময়ের মধ্যেই আপনার যে এইম, আপনার যে লক্ষ্য, সেটাকে তারা থামিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনি সিক্রেট বজায় রেখে, অর্থাৎ আপনার সব কিছু গোপনীয়তা বজায় রেখে আপনি আপনার মতো সিদ্ধান্ত নেবেন, তাহলেই হয়তো আপনি আপনার লক্ষ্যে বা আপনার জায়গায় পৌঁছতে পারবেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আর একটা বিষয় আমি সবসময় সব ভিডিওতেই বলি যে আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার, নিজে ভালো থাকার, আর নিজের উপর সর্বোচ্চ আপনি ইনভেস্টও করবেন নিজের উপরে, এবং নিজেকে সর্বোচ্চ ভালো রাখার জন্য যা কিছু করণীয় সেগুলো সবই করবেন। কারণ নিজে যদি ভালো থাকেন তাহলে আপনি কিন্তু সবাইকে ভালো রাখতে পারবেন। আর আপনার নেগেটিভ মানুষগুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। এই মানুষগুলো অবশ্যই আপনাকে ক্ষতি করতে পারে। তো আমি আসলে আমার একটা কাজে গিয়েছিলাম পাবনায়। তো আমি আসার সময় শাহজাদপুর ট্রাভেলসে এসেছি। ওভারঅল আমার কাছে গাড়িটা ভালো লেগেছে মোটামুটি। আর আমি অবশ্য গাবতলীতে চলে এসেছি। আর এই গাড়ির যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে, সেই প্রবলেমটা হলো এই গাড়িটা বৃষ্টি যখন হয়, অর্থাৎ প্রথমে বৃষ্টির ছবি দেখিয়েছিলাম, বৃষ্টির ভিডিও। তো সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এই গাড়িতে একটু প্রবলেম হয়েছিল। তো সেটা হলো বৃষ্টির পানি ঢুকতেছিল। এটা কিন্তু বৃষ্টির সময়ের জন্য আমি মনে করি একটা বড় একটা নেগেটিভ বিষয়। কারণ হলো বৃষ্টিতে যদি পানি গাড়ির মধ্যে ঢোকে তাহলে কিন্তু আপনার জন্য সেটা একটা বড় ধরনের একটা পেইন। তবে ওভারঅল যদি বৃষ্টি না হয় বা একটা ভালো ন্যাচারাল পরিবেশ থাকে তাহলে কিন্তু আপনি বাসার মতো একটা রিল্যাক্সেশন, আপনি একটা আলিশান ঘুম দিয়েও চাইলে আপনি ঢাকা থেকে যেতে পারবেন পাবনায়, বা আপনি পাবনা থেকে আসতে পারবেন ঢাকাতে। তো এই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ওভারঅল এদের সিট বা এদের গাড়ির ডেকোরেশন, এদের ওভারঅল সব ভালো ছিল, কিন্তু ওই একটাই প্রবলেম ছিল যে বৃষ্টি যখন নেমেছিল তখন বৃষ্টির পানি ঢুকতেছিল। এটা আসলে বড় একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছিল। তো সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের দীর্ঘায়ু, আপনাদের ভালো থাকার সর্বোচ্চ চেষ্টা আপনারা করবেন আর ভালো থাকবেন এই কামনায়।